হ্যালো মাই ইউটিউব ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য খুব সুন্দর একটা মুখরোচক পাস্তা হোয়াইট পাস্তা সসের রেসিপি শেয়ার করছি। প্রত্যেকেই কম বেশি হোয়াইট পাস্তা সস ঘরে বানিয়েইছ, বাট আমার রেসিপিতে কিছু হাইড অ্যান্ড সিক রয়েছে, সেই জন্যই শেয়ার করছি। ফার্স্টেই দেখলে পাস্তাটাকে বয়েল করে নিলাম এবং ওর মধ্যে ব্রোকলিও ছোট ছোট কিউব করে হালকা বয়েল করেছি। সঙ্গে নিলাম দুটো চিজ, ক্রিম, বাটার, দুধ নিয়েছি। তেলের মধ্যে বাটারটাকে হালকা গরম করে নিয়ে তার মধ্যেই পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম জাস্ট হালকা ফ্রাই করার জন্য। যখন দেখব পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে ব্রোকলি এবং টমেটোটা দিয়ে দেব। আগেই দেখিয়েছি যে ব্রোকলিটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি যখন পাস্তাটা সেদ্ধ করছিলাম সেই সময়তেই। এরপরে এই বাটারের মধ্যে যখন আমি পেঁয়াজ টমেটো ফ্রাই করছি, তার মধ্যে ব্রোকলিগুলোকেও হালকা ফ্রাই করে নেব এবং ফ্রাই করার সময়তে জাস্ট সামান্য অল্প মতো নুন দেব। হালকা ফ্রাই করে এটাকে নামিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছ এটা হালকা আমার লাল লাল একটু ফ্রাই হয়ে গেছে। এবারে মেন ব্যাপারটা স্টার্ট হবে কি না, হোয়াইট সস বানানোটা। হোয়াইট সস বানানোটা কিন্তু খুবই ইজি ব্যাপার নয়। যাই হোক, আমি প্রথমেই আমার কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে একটা পুরো কিউব বাটার মেল্ট করে নিলাম। তার মধ্যে দিয়ে আস্তে আস্তে অ্যাড করছি আমি ময়দা। এই ময়দাটাই যখন আমি বাটারের মধ্যে মেল্ট করব, সেই সময়তেই ময়দাটা ছোট ছোট ক্লাম্পসের সৃষ্টি করে দেয়। আর যেই ক্লাম্পসগুলো তৈরি হয়, সেই ক্লাম্পসগুলো কোনো মতেই যখন দুধ দিয়ে ঘাঁটা হয় তখন সেটা কিছুতেই প্লেন একটা ক্রিমি স্ট্রাকচার আনতে পারে না। এটা প্রত্যেকেরই কম বেশি সমস্যার একটা সৃষ্টি করে। দ্যাট অ্যাজ ইট ইজ, আমারও ঠিক সেই সমস্যাটা সৃষ্টি হয়েছিল, যেটা ছোট 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 অনেক ক্লাম্পস তৈরি করে দিয়েছিল। এই ক্লাম্পসগুলোকে যাতে আমার ক্রিমি স্ট্রাকচার একটা পাস্তা সস বানাবার ক্ষেত্রে যাতে না থাকে, সেই জন্য আমি একটা ছোট্ট হাইড অ্যান্ড সিক খেলেছি, আর যেটা অফ ক্যামেরা করেছি। অফ ক্যামেরার মধ্যে আমি পুরো ব্যাপারটাকে মিক্সিতে করে পেস্ট, একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে সেটাকে হালকা গরম করার সময়তেই আমি আবার আমার ক্যামেরাটাকে অন করে, এটাই আমার হাইডেন ছিল। এটা যে কেউ যদি কারোর ক্লাম্পসের তৈরি হয়, সে এই পদ্ধতিটা ইউজ করতেই পারো। এরপরে গ্রেট করে রাখা চিজ এবং ক্রিম ওই হোয়াইট সসের মধ্যে দিতে লাগলাম আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। খুব ভালো করে যখন ক্রিমটা আর চিজটা মেল্ট হয়ে যাবে হোয়াইট সসটার মধ্যে, তখন খুব ভালো করে তুমি দেখিয়েই দিচ্ছি আমি, খুব ভালো করে এটা মেল্ট হয়ে গেছে, একটা ক্রিমি স্ট্রাকচার হয়ে গেছে। তারপরে তোমার সেদ্ধ করে রাখা পাস্তা আর ফ্রাই করে রাখা তুমি অনেক কিছু ভেজিটেবলস দিতে পারো, যেমন ক্যাপসিকাম দিতে পারো, কর্ন দিতে পারো। দুটোই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি 3টে জিনিস অ্যাড করেছি, এক ব্রোকলি, এক পেঁয়াজ আর টমেটো। দুটো জিনিস থাকলে আমি ওই দুটো জিনিসকেও অ্যাড করতাম। আমি ওই দুটোকে স্কিপ করেছি যেহেতু ছিল না। বাকি সমস্ত জিনিস পার্ট বাই পার্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম একটা হোয়াইট সস পাস্তা রেডি করাতে কী কী লাগে। এরপরে আমি এর মধ্যে দেব চিলি ফ্লেক্স এবং অরিগানো। তোমরা দেখতেই পাচ্ছ এর স্ট্রাকচারটা কীরকম হয়েছে এবং খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। তোমরাও এটা শীতের রাতের একটা সুন্দর টিফিন হিসেবে বাচ্চাদেরকে বানিয়ে দিতেই পারো। আমার বাড়ির ছোট ছেলেরা যারা ছিল তারা খেয়েছে এবং খুবই আনন্দ পেয়েছে, এই জন্য আমি এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। আর হ্যাঁ, যদি খুব পছন্দের হয় তোমার বন্ধুদের কাছেও আমার ভিডিওটা শেয়ার করো। এই হচ্ছে ফাইনাল লুক। ধন্যবাদ, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই ফ্রেন্ডস।